আরব সাগরের তীরে এক ছোট্ট গ্রামের নাম আল-মাকার, যেখানে বাতাসের গ্রানে মিশে থাকে লোনা জল আর মানুষের চোখে মিশে থাকে বেঁচে থাকার অদম্য লড়াই। সেই গ্রামেরই একজন সাধারণ জেলে ছিল, যার নাম ইসমাইল। ইসমাইলের জীবনটা যেন সাগরের ঢেউয়ের মতোই, কখনো শান্ত আবার কখনো উত্তাল। কিন্তু গত কয়েক মাস ধরে তার জীবনের সমুদ্রে কোনো প্রশান্তি নেই। ইসমাইলের পরিবারে আছে তার বৃদ্ধ মা, অসুস্থ স্ত্রী ফাতিমা আর দুটি সন্তান। ফাতিমা গত 3 মাস ধরে শয্যাশয়ী। ডাক্তার বলেছে তার হৃদয়যন্ত্রে সমস্যা, দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো কঠিন হয়ে যাবে। কিন্তু সেই অপারেশনের জন্য যে অর্থের প্রয়োজন তা ইসমাইলের মতো একজন জেলের পক্ষে কল্পনা করাও অসম্ভব। প্রতিদিন ভোরে ইসমাইল তার পুরনো জীর্ণ নৌকাটি নিয়ে সমুদ্রে যায়। সারাদিন জাল ফেলে বসে থাকে, কিন্তু ভাগ্য যেন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জালে যা মাছ ওঠে তা দিয়ে কোনো মতে একবেলার খাবার জোটে, কিন্তু ফাতিমার ঔষধের টাকা জোগাড় হয় না। পাড়ার মহাজন করিম শেখের কাছ থেকে ইসমাইল বেশ কিছু টাকা ধার নিয়েছিল। আজ সেই ধারের মেয়াদ শেষ। সকালবেলা যখন ইসমাইল সমুদ্রের দিকে যাচ্ছিল, করিম শেখ তাকে রাস্তায় ধরল। বলল, ইসমাইল, আর কতদিন সময় দেব বল? আজ সূর্যাস্তের মধ্যে যদি তুই আমার টাকা ফেরত না দিস, তবে তোর ওই ছোট্ট ঘরটা আর তোমার ওই নৌকাটা আমি দখল করে নেব। ইসমাইলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই ছোট্ট ঘর আর ছোট্ট নৌকাটি ছাড়া তার আর কিছুই নেই। ইসমাইল কাঁপানো গলায় বলল, শেখ সাহেব, সাগরে তেমন মাছ পাচ্ছি না। আমার স্ত্রী মৃত্যুশয্যায়। আপনি আমাকে আর কয়েকটা সময় দিন। করিম শেখ উপহাসের হাসি হেসে বলল, দয়া দিয়ে কি পেট ভরবে? মনে রেখো, আজই তোমার শেষ দিন। যদি তুমি টাকা না দিতে পারো, তাহলে তোমার ঘর এবং নৌকাটি আমি নিয়ে নেব। ইসমাইল অত্যন্ত বিষণ্ণ মন নিয়ে তার নৌকা নিয়ে মাঝ সমুদ্রে চলে গেল মাছ ধরার জন্য। তার মনে আজ অদ্ভুত এক অস্থিরতা। বারবার মনে পড়ছে ফাতিমার সেই ফ্যাকাশে মুখটা আর বাচ্চাদের ক্ষুধার্ত চাহনি। সে নৌকার এক কোণে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করল। সে বলল, হে আল্লাহ, আমি জানি না আজ আমার ভাগ্যে কি আছে। আমার চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে, আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই। তুমিই তো বলেছ, কষ্টের সাথেই স্বস্তি আছে। তোমার সাহায্যের অপেক্ষায়। ইসমাইল মাছ ধরার চেষ্টা করতেছে মাঝ সাগরে, কিন্তু সারা দিন পার হয়ে গেল, কোনো মাছ পেল না। তপ্ত সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে। ইসমাইলের জালে আজ একটাও মাছ ওঠেনি। সে ক্লান্ত, অবসন্ন। তার মনে হচ্ছিল আজ হয়তো তার শেষ দিন। ঘরটা হারাবে, নৌকাটাও হারাবে, আর হয়তো তার প্রিয়তম স্ত্রীকেও হারাতে হতে পারে। হঠাৎ সমুদ্রের আকাশটা কালো হয়ে এলো। মেঘের গর্জন শুরু হলো। জেলেরা সবাই কুলে ফিরে যাচ্ছে। সহকর্মী জেলেরা ইসমাইলকে ডাকলো, হ্যাঁ ইসমাইল, ফিরে আয়, চল আমরা বাড়ি চলে যাই, বড় ঝড় আসতেছে। কিন্তু ইসমাইল সেখান থেকে ফিরে এলো না। সে ভাবলো, খালি হাতে ফিরে গিয়ে কি হবে? মহাজন তো আমার ঘর কেড়ে নেবে। তার চেয়ে সাগরের বুকেই হয়তো আমার মুক্তি। ঝড় শুরু হলো। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে ইসমাইলের নৌকায়। নৌকাটি যে কোনো সময় ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ইসমাইল নৌকার মাস্তল আঁকড়ে ধরে চিৎকার করে বলতে লাগলো, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয় আমি অপরাধীদের অন্তর্ভুক্ত। ঠিক সেই মুহূর্তেই ইসমাইল দেখল সমুদ্রের ঢেউয়ের মাঝখানে এক বিশাল রূপালী আভা। একটি বিশাল মাছ তীরের বেগে তার নৌকার দিকে ধেয়ে আসছে। সাধারণত এই এলাকায় এত বড় মাছ দেখা যায় না। মাছটি এক লাফে ইসমাইলের নৌকার ডেকে এসে পড়ল। ইসমাইল অবাক হয়ে দেখল মাছটির পেটের দিকটা অস্বাভাবিকভাবে ফুলে আছে। মাছটি নৌকায় পড়ার সাথে সাথেই ঝড় যেন কিছুটা শান্ত হয়ে এলো। ইসমাইল দ্রুত নৌকাটি তীরের দিকে ঘুরালো। তার মনে হলো আল্লাহ তাকে একদম শেষ মুহূর্তে নিরাশ করেননি। কিন্তু একটি মাছ দিয়ে কি হবে? তার কি সব ঋণ পরিশোধ হবে?
তার স্ত্রীর কি অপারেশন হবে? এই চিন্তা করতে করতে ইসমাইল তীরে পৌঁছাতেই লোকজন ভিড় করল। করিম শেখ সেখানে দাঁড়িয়েছিল লাঠিয়াল সাথে নিয়ে। ইসমাইল নৌকা থেকে নামতেই সে গর্জে উঠল, বলল, ইসমাইল, টাকা কই আমার? ঘর ছাড়বি নাকি নৌকা ছাড়বি? ইসমাইল ধীর স্থিরে তার সেই নৌকায় থাকা মাছটি দেখালো। লোকজন অবাক হয়ে তাকিয়ে রইল। এত বড় মাছ তারা এই গ্রামে আগে কখনো দেখেনি। কিন্তু আসল রহস্য তখনও উন্মোচিত হয়নি। মাছটি যখন বাজারের বড় পাথরের ওপর রাখা হলো, তখন পুরো আল মাকার গ্রামের মানুষ সেখানে ভিড় জমিয়েছে। মহাজন করিম শেখ অবজ্ঞার সুরে বলল, একটা মাছ দিয়ে তুই আমার হাজার হাজার টাকার ঋণ শোধ করবি কিভাবে ইসমাইল? তোর বুদ্ধি কি লোপ পেয়ে গেছে? ইসমাইল কোনো কথা বলল না। তার দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল। সে মনে মনে শুধু বলছিল, হে আল্লাহ, আমি তোমার ওপর ভরসা করেছি, তুমি আমাকে লজ্জিত করো না। গ্রামের অভিজ্ঞ মাছ কাটনেওয়ালা কাশেম চাচা যখন বড় বটি দিয়ে মাছের পেটটি সাবধানে চিরল, তখন অদ্ভুত এক দৃশ্য দেখা গেল। মাছের পেটের ভেতরে কোনো সাধারণ খাবার বা নাড়িভুড়ি নয়, বরং কাপড়ে মোড়ানো এক শক্ত পোটলা বেরিয়ে এলো। পোটলাটি সামুদ্রিক শ্যাওলা আর কাদা দিয়ে মাখা ছিল, কিন্তু ভেতরটা ছিল একদম শুকনো। কাশেম চাচা বলল, ইসমাইল, এটা কি? মাছের পেটে পোটলা এলো কোত্থেকে? ইসমাইল কাঁপা কাঁপা হাতে পোটলাটি খুলল। পোটলাটি খোলার সাথে সাথে সূর্যের আলোয় চারপাশ যেন ঝলমল করে উঠল। ভেতরে ছিল হীরা আর জহরত খচিত একটি প্রাচীন স্বর্ণের হার এবং কিছু দুর্লভ মুক্তা। ভিড়ের মধ্য থেকে একজন জহুরি চিৎকার করে বলে উঠল, আরে, এটা তো সেই রাজকীয় হার যা কয়েক মাস আগে বড় এক সওদাগারের জাহাজডুবিতে হারিয়ে গিয়েছিল। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। করিম শেখের চোখের সামনে লোভ চিকচিক করে উঠল। সে দ্রুত এগিয়ে এসে বলল, এই মাছ আমার এলাকার ঘাটে ধরা পড়েছে, তাই এই হারের অর্ধেক আমার। কিন্তু গ্রামের বিচারক বা মাতাব্বর এগিয়ে এলেন। তিনি শক্ত গলায় বললেন, না শেখ সাহেব, এই মাছ আল্লাহ ইসমাইলের নৌকায় তুলে দিয়েছেন। সে মাছ সমুদ্রে একা মৃত্যুর সাথে লড়েছিল। এই সম্পদ অন্য কারো নয়, এই সম্পদ একান্তই ইসমাইলের। এটা তার ধৈর্যের ফল। জহুরি হারটি পরীক্ষা করে জানালো, এই হারের যা মূল্য তা দিয়ে ইসমাইল কেবল তার ঋণ নয়, বরং আস্ত একটা গ্রাম কিনে নিতে পারবে। ইসমাইল সেখানেই সিজদায় লুটিয়ে পড়ল। তার দুচোখ দিয়ে নোনা জল গড়িয়ে বালিতে মিশে যাচ্ছিল। সে বুঝতে পারল, দেয়ালে পিঠ ঠেকে গেলে আল্লাহ এভাবেই আসমানি ফয়সালা পাঠান। ইসমাইল সময় নষ্ট করল না। হারের একটি ছোট্ট মুক্ত বিক্রি করে সে করিম শেখের সমস্ত ঋণ কড়ায় গণ্ডায় শোধ করে দিল। বাকি সম্পদ নিয়ে সে দ্রুত শহরের বড় হাসপাতালের দিকে ছুটল। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, ফাতেমা, তার স্ত্রী। শহরের নামী ডাক্তার ফাতিমাকে দেখে মাথা নাড়লেন। ইসমাইল, দেরি হয়ে গেছে অনেক। ওর অবস্থা এখন খুবই আশঙ্কাজনক। অপারেশন থিয়েটার তৈরি, কিন্তু ওর বাঁচার সম্ভাবনা এখন মাত্র 10%। তুমি কি ঝুঁকি নেবে? ইসমাইল বুক ফেটে কান্না আসা চেপে ধরল এবং বলল, ডাক্তার সাহেব, যে আল্লাহ আমাকে সমুদ্রের ঝড় থেকে বাঁচিয়ে মাছের পেটে সম্পদ পাঠাতে পারেন, সেই আল্লাহ আমার স্ত্রীকে 10% সম্ভাবনা থেকেও সুস্থতা দান করতে পারেন। আপনি শুরু করুন। অপারেশন থিয়েটারের বাইরে ইসমাইল বসে আছে। চারপাশ নিস্তব্ধ। হাসপাতালের সাদা দেওয়ালগুলো যেন তাকে উপহাস করছে। আর তার সাথে রয়েছে তার দুটি ছোট্ট সন্তান। ওরা জানে না ওদের মা ফিরে আসবে কিনা। হঠাৎ ইসমাইল দেখল হাসপাতালের এক কোণে এক বৃদ্ধ মানুষ বসে কাঁদছেন। ইসমাইল এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি কান্না করছেন কেন? বৃদ্ধ বললেন, বাবা, আমার নাতনির রক্তের প্রয়োজন। বিরল রক্তের গ্রুপ কোথাও পাওয়া যাচ্ছে না। আজ রক্ত না পেলে মেয়েটা হয়তো মারা যেতে পারে। ইসমাইল নিজের কষ্টের কথা ভুলে গেল। সে দেখল তার রক্ত আর ওই নাতনির রক্তের গ্রুপ মিলে যাচ্ছে। দীর্ঘ সময় দৌড়াদৌড়ির কারণে সে অত্যন্ত ক্লান্ত। তবুও সে হাসি মুখে বলল, চাচা, আল্লাহ হয়তো আমাকে দিয়েই আপনার নাতনিকে বাঁচাতে চেয়েছেন। আমি রক্ত দেব।
রক্ত দেওয়ার পর ইসমাইল যখন ক্লান্ত শরীরে আবার ফাতিমার অপারেশন থিয়েটারের সামনে ফিরে এলো, তখন দেখলো ডাক্তার বেরিয়ে আসছেন। ডাক্তারের মুখ গম্ভীর। ইসমাইলের কলিজা যেন শুকিয়ে গেল। সে ভয়ে ভয়ে ধীর পায়ে এগিয়ে গেল। ডাক্তার তার কাঁধে হাত রাখলেন। ইসমাইল কি শুনতে পাবে, সেই সুসংবাদ নাকি তার দুঃসংবাদ চলে আসবে? ইসমাইল পাথর হয়ে দাঁড়িয়েছিল। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে হাসলেন। ইসমাইল, আমি ২৬ বছরের ডাক্তারি জীবনে এমন মিরাক্কেল খুব কম দেখেছি। অপারেশনের মাঝখানে ফাতিমার পালস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু ঠিক কয়েক মিনিট আগে হঠাৎ করেই তার শরীর সাড়া দিতে শুরু করে, যেন কেউ তাকে নতুন প্রাণ ফুঁকে দিয়েছেন। তোমার স্ত্রী এখন আশঙ্কামুক্ত, তিনি বেঁচে আছেন। ইসমাইল হাসপাতালের মেঝেতে সেজদায় পড়ে গেল। সে বুঝল, যে সময় সে অন্যের সন্তানকে বাঁচাতে রক্ত দিচ্ছিল, ঠিক সেই সময় আল্লাহ তার স্ত্রীর প্রাণ ফিরিয়ে দিচ্ছিলেন। বান্দা যখন জমিনবাসীর ওপর দয়া করে, আরশের মালিক তখন বান্দার ওপর রহমত বর্ষণ করেন। কয়েকদিন পর ফাতিমা সুস্থ হয়ে বাড়ি ফিরল। ইসমাইলের ঘরে এখন আনন্দের জোয়ার। কিন্তু ইসমাইলের মনে তখনও একটা খটকা ছিল, সেই হীরা জহরত খচিত হারটি। সে জানতো এটি কোনো সওদাগারের হার। পরের দিনই শহরে এলো সেই বিশাল জাহাজের মালিক, ধনাঢ্য সওদাগার আবদুল্লাহ আল ফাহাদ। সে তার হারটি হারানোর শোকে মুহ্যমান ছিল, কারণ সেটি ছিল তার মরহুমা মায়ের শেষ স্মৃতি। ইসমাইল নিজে গিয়ে সওদাগারের সামনে দাঁড়ালো। কোনো দ্বিধা না করে সে হারটি সওদাগরের হাতে তুলে দিল। সওদাগর অবাক হয়ে বললেন, তুমি জানো এটার মূল্য কত? তুমি চাইলে এটা বিক্রি করে রাজপ্রাসাদে থাকতে পারতে, কেন ফেরত দিলে? ইসমাইল অত্যন্ত বিনয়ের সাথে বলল, হুজুর, আমার আল্লাহ আমাকে এটা আমানত হিসেবে দিয়েছিলেন, আমার বিপদের সময় পথ দেখানোর জন্য। এখন আমার বিপদ কেটে গেছে, আর এটার আসল মালিক আপনি। অন্যের হক আত্মসাৎ করে আমি আল্লাহর বরকত হারাতে চাই না। এখানে যে আরও কিছু জহরত ছিল, মুক্তা ছিল, সেগুলো আমি বিক্রি করে আমার স্ত্রীর চিকিৎসা এবং আমার ঋণ পরিশোধ করেছি। সওদাগর ইসমাইলের সততা দেখে মুগ্ধ হলেন। তিনি হারটি হাতে নিয়ে বললেন, আমি ঘোষণা করেছিলাম, যে আমার হারটি ফিরিয়ে দেবে তাকে আমি পুরস্কার দেব। কিন্তু তোমার এই সততা পুরস্কারের চেয়েও বড়। আজ থেকে আমি তোমাকে আমার ব্যবসার অংশীদার বানাবো, আর এই আলমাকার গ্রামে একটি আধুনিক হাসপাতাল তৈরি করে দেব, যাতে আর কোনো ফাতিমাকে চিকিৎসার অভাবে মরতে না হয়। ইসমাইলের জীবন বদলে গেল। এক সময়ের নিঃস্ব জেলে এখন এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। কিন্তু তার আচরণে কোনো অহংকার নেই। সে আগের মতোই প্রতিদিন ভোরে সমুদ্রের তীরে যায়, তবে এখন আর মাছ ধরতে নয়, সে যায় আল্লাহর কুদরত দেখতে। গ্রামের সেই দুষ্ট মহাজন করিম শেখ এখন ইসমাইলের কাছে ক্ষমা চায়। ইসমাইল তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে বিশ্বাস করে প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করা আল্লাহর কাছে বেশি প্রিয়। একদিন ইসমাইল তার সন্তানদের নিয়ে সমুদ্রের তীরে বসেছিল। বড় ছেলেটি জিজ্ঞেস করলো, বাবা, সেদিন অত বড় মাছটা কেন তোমার নৌকায় ঝাঁপ দিয়েছিল? ইসমাইল মুচকি হেসে আকাশের দিকে তাকালো। দিগন্তের সূর্যটা তখন সমুদ্রে ডুব দিচ্ছিল। সে বলল, বাবা, যখন মানুষের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়, যখন চারদিকের সব দরজা বন্ধ হয়ে যায় এবং মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, তখন সে যদি খাঁটি মনে শুধু আল্লাহকে ডাকে, তবে আল্লাহ সমুদ্রের মাছকেও হুকুম দেন তার সাহায্যে এগিয়ে আসার জন্য। সমুদ্রের লোনা জলও তখন মিষ্টি হয়ে যায়। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। 1. ধৈর্য ও ভরসা। পরিস্থিতি যতই কঠিন হোক, আল্লাহর ওপর বিশ্বাস হারাতে নেই। 2. বিপদে দান করা। নিজের বিপদের সময়ও অন্যের উপকার করলে আল্লাহ নিজের বিপদ সহজ করে দেন। 3. সততা। হারানো আমানত ফেরত দেওয়া ঈমানের অঙ্গ, আর এর প্রতিদান আল্লাহ দুনিয়া ও আখেরাতে বহুগুণ বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, আমরা শুধু আপনাদেরকে গল্প শোনাই না, গল্পের মাধ্যমে
ঈমানকে তরুতাজা করার চেষ্টা করি। গল্পটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। কেমন লেগেছে বা এ বিষয় নিয়ে আপনার কোনো কিছু বলার থাকলে কমেন্টে বলবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম গল্প যদি আপনার ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে আরও গল্প রয়েছে, সেগুলো দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।